একাডেমির তরফ থেকে একবার জোরে হাততালি সকলের জন্য। এবং আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা যারা এখানে আছো, তোমাদের সকলে এখন আগ্রহ নিয়ে শেষ অনুষ্ঠানে জনসমাগম একদম শেষ শেষ একদম মেইন রূপ দিল অর্থাৎ ওয়েস্টটা নিয়ে আছে। আর মাঝখানে থাকবে কথা বলা আজকে একদম কমপ্লিট প্রোগ্রাম ম্যাজিক ইন্ডিয়ান ওয়েস্টার্ন সঙ্গে কথা বলা। শুরুটাই আমরা ফুল দিয়ে শুরু করলাম। প্রত্যেকের জীবন এরকম রঙিন হোক, সুন্দর হোক, এই শুভ কামনা আমি জাদুকর এই সপ্তাহে চলে আসবো আজকে পরের ম্যাজিকে। একটা গান আছে, দুবার গেলে হবে না ভালো ছেলে। পরের যে ম্যাজিক তার নাম ইন্ডিয়ান মিল্ক ম্যাজিক। দেখো বিশেষ করে ছাত্রছাত্রীদের জীবন আমরা সাধু সমাজে এই উন্নতি থেকে প্রত্যেকের বাড়িতে ফটো ফ্রেম আছে তো, হ্যাঁ কি না? আমরা ফটোর ফ্রেমে বিভিন্ন ঠাকুর দেবতার ছবি বা মনীষীদের ছবি আমরা রাখি। আমার কাছে একটা ফ্রেম আছে, আমি দেখবো আপাতত তাতে কিছু আছে লক্ষ্য রাখবো। আমি বলেছিলাম আমি তো ছেলে, আমাকে বরং বর্ণা দিয়ে একটা সুন্দর দেখে বউকে উনি আমাকে এই জাদুর কলসিটা দিয়েছেন। দেশ বিদেশ যেখানে অনুষ্ঠান করতে যাও না কেন, কোনোদিন তোমার জলের সমস্যা হবে না। তুমি যখনই জল চাইবে আমাকে স্মরণ করবে, আপনার থেকেই জলের সঞ্চার। আমাদের কলসিতে বেশ কিছু জল আছে, আমরা পথ অতিক্রম করে এসেছি, অনেকটা জল আমরা পান করে ফেলেছি দুপুরবেলা। অল্প যেটুকু জল আছে আমি ফেলে দেবো এবং জাদুর সাহায্যে ভূতের রাজার নাম দিলে জল আসে নাকি দেখবো। যেটুকু জল ছিল ফেলে দিলাম, এবার দেখা যাক ভূতের রাজার নাম নিলে জল আসে নাকি। সবাইকে একসাথে একটু জোরে বলতে হবে, জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ। যতবার বলবে ততবার হবে, আরেকবার হবে নাকি? তাহলে বলতে হবে তো, কি বলতে হবে? জয় বাবা। এই পিছনে যারা যারা বলছো না, রাতে কিন্তু ভূত এসে ঘাড় মুখে দেবে। সবাইকে ভালো করে বলতে হবে, জয় বাবা ভূতনাথ। যতবার বলবে ততবার হবে, আরেকবার কি বলতে হবে? জয় বাবা। এই যে লোকনাথ বলছো, লোকনাথ বললে হবে না, মাঝে মাঝে ভূতের নাম জয় বাবা ভূতনাথ। আরেকবার আমার যখনই জলের প্রয়োজন হয় হাতে কলসি নিয়ে শুধু বলি জয় বাবা ভূতনাথ, সত্যি সত্যি জল চলে আসে। শয়ে শয়ে বার দেখানো যাবে, কিন্তু একটা ম্যাজিক দেখিয়ে তো প্রচুর ম্যাজিক আছে, কিন্তু তোমরা যখন বলছো আমি আরেকবার দেখাবো। এইবার আমি কি করবো, বিভিন্ন খেলার মাঝে মাঝে তোমাদের সামনে আমার জল ঢেলে দেখো, কলসিটা এখানেই থাকবে। চলে আসবো আজকে পরের ম্যাজিক। পরবর্তী যে ম্যাজিক দেখাবো ভারতীয় জাদুর সুপ্রাচীন, সেই বৈদিক যুগ থেকে আর্যদের সময় থেকে ভারতীয় জাদু এগিয়ে চলেছে। সেই সময় যারা ম্যাজিক দেখাতেন পথের ধারে হাটে বাজারে, সেই বেদে মাদারি শ্রেণীর জাদুকররা সামান্য রুটি রুচির জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের বাজি রেখে তারা মানুষকে মনোরঞ্জন করতেন। কখনো সরু দড়ির ওপর দিয়ে হেঁটে চলে যান,
কখনো আগুনের মধ্যে ঝাঁপ কখনো ধারালো তরোয়াল গিলে খেয়ে ফেলে ইত্যাদি অসাধ্য সাধন তারা করতেন। অকপটে স্বীকার করতে হয় সেই জাদুকররাই ভারতীয় জাদুর প্রকৃত জনক ও প্রকৃত সৃষ্টিকর্তা। তাদের দেখানো বিভিন্ন খেলা ভারতীয় জাদুকে অমর করে তুলেছে। আসুন তাদের দেখানো এক সত্যিকারের জাদু, এক সত্যিকারের ব্যালেন্সের খেলা আপনাদের সামনে আমি জাদুকর এই সরকার পরিবেশন করব। মাত্র 3 খেলার তরোয়ালে তীক্ষ্ণ ফলায় অদ্ভুত ব্যালেন্সে কিভাবে তারা একটা ছোট্ট বালক শিশুকে গেঁথে ভাসিয়ে রাখতেন। আসুন শুরু করছে সেই ম্যাজিক যার নাম দ্য বয় অন দ্য শোর্স, অর্থাৎ তরোয়ালের ফলায় ভাসমান বালক। দেখুন আপনাদের সামনে নিয়ে আসবো এবং আমরা শোট আমরা ডেকে নেব সেই ছোট্ট শিশুকে। Now look at my both eyeballs. আমার দুটো চোখের দিকে খুব ভালো করে তাকাও and concentrate and follow my words. ভালো করে আমার দুটো চোখের দিকে একভাবে দেখে তোমার ডান চোখ দিয়ে আমার বাঁ চোখকে, তোমার বাঁ চোখ দিয়ে আমার ডান চোখকে একভাবে দেখতে থাকো and just concentrate and everyone please keep silence. প্রত্যেকে নীরবতা বজায় রাখবে, কেন এটা কঠিন ব্যালেন্সের খেলা। তোমরা নিজেদের মধ্যে কথা বললেও কিন্তু কাজটা করা খুব কঠিন হয়ে যাবে। সুতরাং সবাই সাইলেন্স প্লিজ। ভালো করে আমার দুটো চোখের দিকে দেখো। লুক অ্যাট মাই বোথ আইবলস এন্ড কনসেন্ট্রেট এন্ড ফলো মাই ওয়ার্ডস। আমার কথা শুনতে থাকো, ভালো করে আমার দুটো চোখের দিকে দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো। কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট। ভাবো ধীরে ধীরে তোমার চোখের পাতা ভারী হয়ে আসছে, তুমি ঘুমিয়ে পড়ছো গভীর ঘুমে। তোমার শরীর হালকা হয়ে আসছে, একটা বেলুনের মতো হালকা হয়ে আসছে। তুমি শুয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো। আমরা 3টে তরোয়ালের ফলায় ওকে ভাসিয়ে রাখার চেষ্টা করছি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের একজন সহকারিনী ওকে ধরে আছে। প্রশ্ন হচ্ছে ওনারা সরে গেলে কি? 3টে জিনিস হতে পারে। একটা বাচ্চাটা তরোয়ালে ভেসে রাখতে পারে, তাহলে ম্যাজিকটা সাকসেসফুল হবে। দ্বিতীয় বাচ্চাটা পড়ে যেতে চোখ আসতে পারে। তৃতীয় বাচ্চাটা সত্যি সত্যি যদি ওর নিজেকে 3টে তরোয়ালে ভাসিয়ে রাখে, আমাদের সহকারিনী বা সহকারী সরে গেলে তাহলেই ম্যাজিকটা সফল হবে। তাহলে তোমরা করতালিতে উৎসাহিত করবে। দেখা যাক আমরা দেখানোর চেষ্টা করছি সেই জিনিস। আমাদের সহকারীরা দুদিক থেকে ধরে আছেন। রেডি, 3, 2 and 1 মুভ। মাত্র 3টে সরে, জাস্ট অনলি 3 শার্প শটস। 3খানা মাত্র শটের তীক্ষ্ণ ফলায় তোমাদের চোখের সামনে ছোট্ট শিশুটি নিজেকে ভাসিয়ে রেখেছে। Our first experiment is successful. Now ladies and gentlemen, we are coming to the second experiment. যদি 3টে তরোয়ালের থেকে, 3টে শটের থেকে
সরি না হয় একটিকে, মাত্র দুটো সরে যদি ডিসব্যালেন্স করে দেওয়া হয় তাহলে দেখা যাক বাচ্চারা নিজেকে ভাসিয়ে রাখতে সক্ষম হয় কিনা। আমরা সরিয়ে ফেলছি একখানি সাপোর্ট, আমরা ডিসব্যালেন্স করে দিচ্ছি, তারপরেও যদি ও ভেসে থাকে ওকে তোমরা উৎসাহিত করবে।